Hello everyone, welcome back to my channel Bella Language School. Today we are going to learn about the English word sorry. আজকে আমরা ইংরেজি sorry শব্দটি যতভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন সেন্টেন্সে তার ব্যবহার তুলে ধরব। তাহলে আসুন এখানে প্রথমে সরি শব্দটি দেখতে পাচ্ছেন। এই সরি শব্দটির সাধারণ অর্থ হলো ফিলিং অ্যাশেমড, স্যাড অর আনহ্যাপি, লজ্জিত বোধ করা, দুঃখিত হওয়া অথবা অসুখী হওয়া। এই তিন রকমে সাধারণত এই সরি শব্দটির অর্থ উঠে থাকে। এখানে প্রথমে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সেই সেন্টেন্সটি হলো I'm sorry that your son failed in the exam. আপনার সন্তান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এই সংবাদটা জানানো ঠিক না যে আপনার সন্তান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তারপরেও এই সংবাদটি আপনি দিয়েছেন, তাই শুরুতেই সরি শব্দটি উল্লেখ করতে হবে। এখানে দুইটি সেন্টেন্স, আই এম সরি দ্যাট কানেক্টর ইউর সন ফেইলড ইন দ্য এক্সাম। তারপর আরেকটি সেন্টেন্সে দেখতে পাচ্ছেন, উই আর সরি টু হিয়ার দ্যাট ইউর সনস ইন দ্য হসপিটাল এগেইন। একবার আপনার সন্তান অসুস্থ হয়েছিল, তারপর হসপিটালে ভর্তি হয়েছে, তারপর আবার অসুস্থ হয়েছে, আবার ভর্তি হয়েছে। এই সংবাদটি তাকে ব্যথিত করেছে, এজন্য সেন্টেন্সের শুরুতে অর্থাৎ প্রথম অংশে সরি শব্দটি উল্লেখ করতে হবে, যাতে করে আপনি তাকে সমবেদনা জানাচ্ছেন এটা সে বুঝতে পারে। তারপরের সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছেন, উই আর সরি টু হিয়ার সি লার্ন অ্যাবাউট ইউর অ্যাক্সিডেন্ট। আপনার এই দুর্ঘটনা আমাকে ব্যথিত করেছে। আপনার এই দুর্ঘটনা শুনে, দেখে অথবা জেনে আমি ব্যথিত হয়েছি। তাহলে প্রথমে এখানে দুইটি সেন্টেন্সে বলা হয়েছে, আর এখানে একটি সেন্টেন্সে বলা হয়েছে, অর্থাৎ টু এখানে কানেক্টর, অর্থাৎ একটি সেন্টেন্স এখানে বানানো হয়েছে। তারপর তৃতীয় সেন্টেন্সে আপনি দেখতে পাচ্ছেন, উই আর ভেরি সরি অ্যাবাউট দ্য ড্যামেজ টু ইউর ফ্যাক্টরি। আপনার কারখানার যে ক্ষতি হয়েছে তা আমাদেরকে ব্যথিত করেছে, তাই অনুভূতি জানানোর ক্ষেত্রে আপনি সরি শব্দটি উল্লেখ করবেন। ভেরি সরি অর্থ হচ্ছে খুবই ব্যথিত করেছে, মানে আপনিও তার মতো ভারাক্রান্ত, তার ফ্যাক্টরি যে ক্ষতি হয়েছে তার জন্য সে যেরকম ভারাক্রান্ত, আপনি ঠিক একই রকম ভারাক্রান্ত, এই জন্য আপনি ভেরি সরি শব্দটি উল্লেখ করেছেন আপনার সেন্টেন্সে। তারপরের সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছেন, রিতা ওয়াজ ভেরি সরি দ্যাট শি হ্যাড লস্ট হার টেম্পার। অর্থাৎ এক সময় রিতা খুব ক্ষেপে গিয়েছিল বা মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য পরে বুঝতে পেরেছে যে এই কাজটা তার ঠিক হয়নি, তাহলে অতীতে এই কাজটা ঘটেছে, সেজন্য এটাকে পাস্ট পারফেক্টে উল্লেখ করেছে, প্রথমটা পাস্ট ইনডিফিনিটে উল্লেখ করেছে এবং ভেরি সরি শব্দটি উল্লেখ করেছে, যাতে করে সে বোঝাতে সক্ষম হয় যে আগে যে সে মেজাজ খারাপ করেছিল এই জন্য সে এখন দুঃখিত। তারপরের সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছেন, রিতা ওয়াজ সরি দ্যাট শি হ্যাড লস্ট কন্ট্যাক্ট উইথ মিতা। অর্থাৎ মিতার সাথে তার অনেক দিনের যোগাযোগ ছিল, কিন্তু এখন তা বিচ্ছিন্ন, অর্থাৎ যোগাযোগ হচ্ছে না। আরেকজন এসে যখন তাকে জিজ্ঞেস করা হলো মিতার সাথে কি যোগাযোগ আছে, এজন্য সে বলে দিয়েছে, রিতা ওয়াজ সরি দ্যাট শি হ্যাড লস্ট কন্ট্যাক্ট উইথ মিতা। সে অত্যন্ত দুঃখিত যে মিতার সাথে তার এখন কোনো যোগাযোগ নেই। তারপরের সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছেন, ইউ উইল বি সরি ইফ আই ক্যাচ ইউ। ইউ উইল বি সরি ইফ আই ক্যাচ ইউ। অর্থাৎ তুমি যে অন্যায় করছো আমি ধরছি না, যদি আমি ধরি তাহলে কিন্তু তুমি ক্ষমা চেতে বাধ্য হবে অথবা সরি বলতে বাধ্য হবে। ইউ উইল বি সরি, তুমি দুঃখিত হবে, সরি বলবে ইফ আই ক্যাচ ইউ, যদি আমি তোমাকে ধরে ফেলি। তারপরের সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছেন, আই ওয়াজ জেনুইনলি সরি টু বি লিভিং দ্য কলেজ, অর আই ওয়াজ জেনুইনলি সরি টু বি লিভিং কলেজ। অর্থাৎ আমি খুবই দুঃখিত, আমার খুবই জরুরি কাজ ছিল, এজন্য কলেজে আর থাকতে পারিনি, অথবা আমি কলেজ থেকে একেবারে বিদায় নিয়ে যেতে হবে, কারণ আমাকে মাইগ্রেশন করতে হবে, আমার পিতামাতা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন।
এই জন্য আপনি খুবই দুঃখিত হবেন। আর এই অর্থটি এখানে জেনুইনলি সরি বলে উল্লেখ করবেন। আমি সত্যি মানে একেবারেই দুঃখিত, অর্থাৎ আমি অনেক অনেক দুঃখিত। জেনুইনলি মানে এখানে অনেক অনেক। তার পরের সেন্টেন্সে আপনি দেখতে পাচ্ছেন দ্য বিজনেস ইজ ইন এ সরি স্টেট, অর্থাৎ আগে আমার ব্যবসা খুব ভালো ছিল, এখন আমার ব্যবসা ঠিক ভালো যাচ্ছে না। এইটাই বলবেন দ্য বিজনেস ইজ ইন এ সরি স্টেট, আমার ব্যবসার খুবই মন্দা অবস্থা। তারপরে এখানে আরও দেখতে পাচ্ছেন আই এম সরি আই ডোন্ট এগ্রি, অর্থাৎ আপনি একটা প্রস্তাব দিয়েছেন, আমি এই প্রস্তাবে রাজি হতে পারছি না, সেজন্য আপনি বলবেন আই এম সরি আই ডোন্ট এগ্রি, আমি রাজি হতে পারছি না। আই এম সরি আই ডোন্ট এগ্রি, আমি খুবই দুঃখিত, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারছি না। তারপর এখানে আরেকটি সেন্টেন্স দেখুন আই এম সরি আই এম লেট, অর্থাৎ আপনি স্কুলে পৌঁছেছেন, সেখানে টিচার অলরেডি ক্লাস নিচ্ছেন, এই মুহূর্তে আপনি বলবেন আই এম ভেরি সরি অর আই এম সরি আই এম লেট। সরি দুঃখিত স্যার, আমার একটু লেট হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো কাজ ছিল। তারপর কজ জিজ্ঞেস করলে আপনি বলবেন অন্যথায় থ্যাঙ্কস দিয়ে এন্টার করবেন। তারপরের সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছেন সরি আই ডোন্ট অ্যালো ইউ ইন দ্য হাউস, অথবা সরি আই ডোন্ট অ্যালো ইউ ইন দ্য ক্লাস, দুঃখিত আমি তোমাকে ক্লাসে অথবা হাউসে বা সভায় ঢোকার পারমিশন দিতে অনুমতি দিতে পারছি না। সরি দুঃখিত আমি তোমাকে সভায় অথবা ক্লাসে ঢোকার অনুমতি দিতে পারছি না, কারণ এখানে বাইন্ডিংস দেওয়া আছে, অর্থাৎ প্রিন্সিপাল বলেছে যথাসময়ের পরে কেউ আসলে তাকে ক্লাসে ঢোকার পারমিশন দেওয়া হবে না। ঠিক ওই মুহূর্তে এই সেন্টেন্সটি আপনি ব্যবহার করতে পারেন। সরি টু বদার ইউ, কেউ কোনো কাজ করছে তখন তাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন, সে যেহেতু কাজ করছে আপনি সেখানে পারমিশন নিলে সে একটু বিরক্ত হবেই, এটাই স্বাভাবিক, কিন্তু সেই মুহূর্তে আপনি বলবেন আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কারণ বিরক্ত করছেনই, এজন্য বিরক্ত শব্দটা উল্লেখ করলে সে আর মাইন্ড করার কোনো সুযোগ থাকবে না। তারপরের সেন্টেন্সে লেখা আছে হি ডিডন্ট ইভেন সে সরি, সে অনেক দোষ করেছে তারপরেও সে দুঃখিত শব্দটি বলতে পারছে না, অর্থাৎ সে ক্ষমা চাচ্ছে না। সরি কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন, যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তখন এখানে দুইটি অপশান। নাম্বার ওয়ান, আপনি বলতে পারেন পারডন মি প্লিজ, আরেকবার বলবেন কি পারডন মি অর্থ হচ্ছে আরেকবার বলবেন কি, আর এইটা না বলে আপনি এইটাও বলতে পারেন সরি কোয়েশ্চেন মার্ক, একটু লাউড হবে সরি কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন, দয়া করে কোয়েশ্চেনটা আরেকবার বলবেন কি। তারপরের সেন্টেন্সে এখানে লেখা আছে টেক দ্য ফার্স্ট পেন সরি দ্য থার্ড ওয়ান, যদি আপনি একটা ইনস্ট্রাকশন দিয়ে ভুল করেন, পরবর্তীতে দেখছেন যে আপনি ভুল বলেছেন কিন্তু পরে ঠিকটা বলবেন, সেই সেন্টেন্সের মাঝখানে আপনাকে সরি বলতে হবে। টেক দ্য ফার্স্ট পেন, প্রথম কলমটা নাও, সরি সরি নো দ্য থার্ড ওয়ান, তৃতীয়টা নাও, প্রথম কলমটা নাও, না না তৃতীয় কলমটা নাও, এইরকম ক্ষেত্রে সরিটা মাঝখানে বসবে। তারপরের সেন্টেন্সে দেখুন শি ওয়াজ জেনুইনলি সরি ফর হোয়াট শি হ্যাজ ডান, সে আসলে খুবই দুঃখিত সে যে খারাপ করেছে এই জন্য। এখানে দুইটি সেন্টেন্স আকারে বলা হয়েছে, আর এখানে আই ওয়াজ জেনুইনলি সরি টু বি লিভিং দ্য কলেজ, এখানে একটি সেন্টেন্সে বলা হয়েছে, তাহলে এটি একটি সেন্টেন্সেও বলা যায় টু বি দিয়ে, অথবা দুইটি সেন্টেন্সেও বলা যায় অথবা হোয়াট দ্বারা যুক্ত করি। তারপরের সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছেন উই আর সরি টু মিস ইউর ক্লাস, উই আর সরি টু মিস ইউর ক্লাস, আপনার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমি তাতে অংশগ্রহণ করতে পারিনি, অর্থাৎ আমি তাতে জয়েন দিতে পারিনি, এই জন্য এই সেন্টেন্সটি আপনি ব্যবহার করবেন। তারপরের সেন্টেন্সে এখানে লেখা আছে আই এম সরি অ্যাবাউট ইউর ফাদার, আমি তোমার পিতার জন্য খুবই দুঃখিত, কিছুদিন আগে তার একটা অ্যাক্সিডেন্ট গিয়েছে, এখন আবার আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা এইটাই তার নতুন অ্যাক্সিডেন্ট, তাহলে আপনি তার জন্য দুঃখ প্রকাশ করবেন আই এম সরি অ্যাবাউট ইউর ফাদার্স কন্ডিশন, তোমার পিতার এই দুরবস্থার জন্য আমি খুবই দুঃখিত, অথবা কন্ডিশন না লিখলেও হয়ে যাবে। তারপর সেন্টেন্স এখানে লেখা আছে আই এম সরি ফর ডুইং সামথিং ব্যাড, আমি খুবই দুঃখিত কিছু খারাপ কাজ করার জন্য, আপনি কোনো কিছু করে ফেলেছেন এইসব, তারপরে আপনার মনে হয়েছে এই কাজটা ঠিক হয়নি,
আবার কেউ জিজ্ঞেস করলে আপনি বলে দিবেন আই এম সরি ফর ডুইং সামথিং ব্যাড, কিছু খারাপ কাজ করার জন্য আমি খুবই দুঃখিত, অথবা এখানে আপনি যা করেছেন তা উল্লেখও করতে পারেন। আই এম সরি ফর ব্রেকিং দ্য গ্লাস। তারপরের সেন্টেন্সে এখানে লেখা আছে আই এম সরি ইউ ডিডেন্ট গেট দ্য জব। আমি খুবই দুঃখিত তুমি চাকরিটি পাওনি, অর্থাৎ তোমার চাকরিটি পাওয়ার ব্যাপারে আমি অনেক কাজ করেছি, তারপরে যেহেতু তুমি পাওনি এজন্য আমি দুঃখিত, আমি লজ্জিত। আর এই সেন্টেন্সটা বলবেন আই এম সরি ইউ ডিডেন্ট গেট দ্য জব। আমি খুবই দুঃখিত তুমি চাকরিটা না পাওয়ার কারণে। তারপরের সেন্টেন্সে এখানে লেখা আছে আই এম সরি টু লিভ দিস প্লেস। আই এম সরি টু লিভ দিস প্লেস অর্থাৎ আমি খুবই দুঃখিত একটু পরেই আমাকে চলে যেতে হবে। কোনো স্টেজে যদি কেউ আসে তার অনেক কাজ থাকে তখন সে এই সেন্টেন্সটি ব্যবহার করবে আই এম সরি টু লিভ দিস প্লেস। আমাকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে, আমার অনেক কাজ রয়েছে। তারপরের সেন্টেন্সে দেখেন ও সরি আই এম সিটিং ইন ইউর চেয়ার। একজন একটি চেয়ারে বসেছিল কিন্তু সে একটু দূরে চলে যাওয়াতে আপনি সেখানে গিয়ে বসে পড়েছেন, সেই মুহূর্তে সে আবার ফিরে এসেছে, তখন আপনি বলবেন ও সরি আই এম সিটিং ইন ইউর চেয়ার। আমি খুবই দুঃখিত আপনার চেয়ারে আমি বসে গিয়েছিলাম, তারপরে চেয়ারটি ছেড়ে দিবেন। তারপর সেন্টেন্সে আই কান্ট ফিল সরি ফর হিম। সে যে অপরাধ করেছে তার জন্য আমি দুঃখ বোধ করছি না, অর্থাৎ ঠিকই আছে, তার অপরাধের পানিশমেন্ট সে পাচ্ছে, তাই আপনি বলবেন আই কান্ট ফিল সরি ফর হিম, তার জন্য আমার কোনো দুঃখবোধ নেই। তারপর এখানে লেখা আছে সরি অ্যাবাউট দ্যাট স্মল মিস্টেক। আমি যে ছোট একটা মিস্টেক করেছি এজন্য খুবই দুঃখিত। অর্থাৎ আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, আরেকজন আপনার সাথে দেখা করবে, কিন্তু সে যখন আসতে দেরি হয়েছে আপনি দাঁড়িয়ে একটু বিরক্ত হচ্ছেন, সেই এই ছোট যে ভুলটা, এই ভুলটার জন্য যে এসছে পরে সে এসে বলবে সরি ফর দ্যাট, অথবা ছোটোখাটো কোনো ভুল করলে সরি ফর দ্যাট, ওইটার জন্য আমি খুবই দুঃখিত। ইটস মাই ব্যাড। কেউ যদি আপনার মন্দ কাজগুলো একাধারে বলেই যেতে থাকে সেই মুহূর্তে আপনি শুধু সরি বললে হবে না, আপনি যে মন্দ করেছেন এই মন্দটা উল্লেখ করতে হবে, তাই আপনি বলবেন ইটস মাই ব্যাড, এগুলো আমার খারাপ দিক, আশা করি ভবিষ্যতে আমি ঠিক হয়ে যাব। ওইটা এখানে উল্লেখ করতে হবে না, এমনিতেই উল্লেখ হয়ে যাচ্ছে ইটস মাই ব্যাড। তারপরের সেন্টেন্সে লেখা আছে আই এম সরি ফর মাই মিস্টেক, অর্থাৎ আমি যে বড় ধরনের ভুল করেছি এজন্য আমি খুবই দুঃখিত। যখন মিস্টেকটা একটু বড় হবে তখন আপনি মিস্টেকটা উল্লেখ করতে হবে, যে ভুল করেছেন ভুলটা অবশ্যই উল্লেখ করতে হবে, আর ভুলটা বড় না হলে শুধু দ্যাট বললেই হবে। তারপরের সেন্টেন্সে আছে আই এম সো সরি ইমোশন, অর্থাৎ কেউ কারোর জন্য দেখা করতে যাবে, একজন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ কোনো পার্কে, আরেকজন যেতে অনেক দেরি করছে, কিন্তু সে যখন পৌঁছেছে কিছু বলার আগেই আবেগে বলে ফেলবে আই এম সো সরি, আই এম সো সরি। তারপরের সেন্টেন্সে বলা আছে আই উড লাইক টু অ্যাপোলোজাইজ। আপনি কোনো অপরাধ করেছেন বা কোনো মিস্টেক করেছেন, কিন্তু অ্যাডভান্স আপনি যখন তার প্রফেশনালি অর্থাৎ অফিসিয়ালি যখন আপনি কোনো ক্ষমা প্রার্থনা করেন তখন আপনি এই সেন্টেন্স ব্যবহার করতে পারেন আই উড লাইক টু অ্যাপোলোজাইজ। আমি আপনার ক্ষমা প্রার্থনা চাচ্ছি, আমি যে অপরাধটা করেছি এটা আপনি ক্ষমা করতে পারেন। তাহলে সরি এর বদলে অ্যাপোলোজাইজ শব্দটি উল্লেখ করা হয়েছে। তারপরের সেন্টেন্সে দেখেন আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর লজিং দ্য কাস্টমার, অর্থাৎ আপনি একটি কোম্পানিতে জয়েন দিয়েছেন, দেখা গেছে আপনি জয়েন দেওয়ার পর অনেক ক্লায়েন্ট ছুটে গিয়েছে, সেই মুহূর্তে বস এসে আপনাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি হলো, কি হচ্ছে এই প্রতিষ্ঠানের, সেই মুহূর্তে আপনি সব দোষ স্বীকার করে বলে ফেলবেন ভবিষ্যতে আর এগুলো হবে না, আর ভবিষ্যতে আর এগুলো হবে না এই সেন্টেন্সটি এখানে আপনি এভাবে বলতে পারেন আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর লজিং দ্য কাস্টমার। আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর লজিং দ্য কাস্টমার, অর্থাৎ কাস্টমার বা ক্লায়েন্টগুলা যে চলে গিয়েছে তার
পূর্ণাঙ্গ দায়িত্ব আমি নিলাম, ভবিষ্যতে আর কেউ চলে যাবে না। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে কেউ না যায়। তারপর সেন্টেন্সে দেখেন ইটস অল মাই ফল্ট। এটাও ঠিক একই রকম, ইটস মাই ব্যাড। অর্থাৎ কেউ আপনার দোষ সম্পর্কে যখন বলছে, আপনি সেখানে পজিটিভ বলে তার মন পেতে পারেন না, আপনি সেখানে নেগেটিভটাই বলতে হবে, ইটস অল মাই ব্যাড অর ইটস অল মাই ফল্ট। সব আমার দোষ, এবার মাফ করেন। এটা হচ্ছে ইটস অল মাই ফল্ট, সব দোষ আমার। আই রিগ্রেট চিটিং অন হার। আপনি যদি কাউকে প্রতারণা করেন তখন সেখানে সরি বললে কোনো কাজ হবে না। যেই শব্দটা বলে আপনি অনুতপ্ত হতে পারেন, ঠিক সেই শব্দটাই আপনি এখানে উল্লেখ করবেন, আই রিগ্রেট চিটিং অন হার। আমি খুবই অনুতপ্ত তার সাথে প্রতারণা করার জন্য। তারপরের সেন্টেন্সে লেখা আছে ফরগিভ মি ইয়োর হাইনেস। অর্থাৎ কোনো আদালতে বা কোনো ধর্মীয় ব্যক্তির কাছে অথবা কোনো সম্মানিত ব্যক্তির কাছে যখন আপনি ক্ষমা চাবেন, সেখানে তার যতটুকু মর্যাদা আছে ওইটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে তার হাইনেস। ফরগিভ মি ইয়োর হাইনেস, আপনার যে মহৎ গুণ আছে ওই গুণের কারণে আমাকে ক্ষমা করে দিন। তারপর সেন্টেন্সে এখানে লেখা আছে আই বেগ ইউ টু ফরগিভ মি। আই বেগ ইউ টু ফরগিভ মি অর্থাৎ কোনো রাজ দরবারে আপনি গিয়েছেন, সেখানে এই দুইটি সেন্টেন্সই ব্যবহার করতে পারেন, ফরগিভ মি ইয়োর হাইনেস অথবা আই বেগ ইউ টু ফরগিভ মি, মহাশয় আমাকে ক্ষমা করবেন। ঠিক এই সেন্টেন্সটা হচ্ছে এটা। আই ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ টু সামওয়ান ফর সামথিং। আবার হচ্ছে অফিসিয়ালি কারোর কাছে ক্ষমা চাইলে ব্যক্তির সামনে বসবে টু, আর কোনো বিষয়ের সামনে বসবে ফর। যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে, কিন্তু আলাদা আলাদাভাবে দুইটার জন্য দুইটা প্রিপোজিশন। আই ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ টু সামওয়ান ফর সামথিং। আমি তার কাছে এই বিষয়ে ক্ষমা চাচ্ছি। তাহলে বিষয়ের আগে ফর, ব্যক্তির আগে টু। তারপরের সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছেন আই ও ইউ অ্যান অ্যাপোলোজাইজ। অর্থাৎ কোনো বৃদ্ধ মানুষ যখন আপনার অনেক সেবা শুশ্রূষা করেছে, তার প্রতিদান আপনি কিভাবে দিবেন? তার প্রতিদান আপনি এই সেন্টেন্স দ্বারা বলতে পারেন আই ও ইউ অ্যান অ্যাপোলোজাইজ। আপনি আমাকে ক্ষমা করুন, তারপরেও আমি কিন্তু আপনার নিকট চিরঋণী থাকব, কারণ আপনি যা করেছেন তা শুধু ক্ষমা দিয়েই শেষ হবে না। সেই জায়গায় ভুল করলে আপনি ক্ষমাও চাবেন, আবার ঋণীও থাকবেন। দুইটাই, ক্ষমা করলেও এখানে ঋণ পরিশোধ হবে না। তারপর সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছেন হি কাট এ সরি ফিগার ইন দ্য ম্যাথস অ্যান্ড গুড ওয়ান ইন দ্য ইংলিশ। হি কাট এ সরি ফিগার, সে এই বিষয়ে খারাপ করেছে। কাট এ সরি ফিগার অর্থ হচ্ছে খারাপ করা, কাট এ গুড ফিগার অর্থ হচ্ছে ভালো করা। কিন্তু কাট এ গুড ফিগার এই শব্দটা খুব বেশি প্রচলিত না, কিন্তু কাট এ সরি ফিগার এই শব্দটা খুবই প্রচলিত। অঙ্কে খারাপ করেছে বা গণিতে খারাপ করেছে, এবং গুড ওয়ান ইন ইংলিশ কিন্তু ইংরেজিতে ভালো করেছে। Thank you for watching this video. If you find this video helpful for you, don't forget to subscribe my channel and keep learning with this channel. I hope you will watch this full video to understand the exact meaning of this word. Thank you. Have a nice day. Bye bye.